ঠান করে এলাম, সিঁদুরও পরে নিয়েছি। তো এখন পুজো দিব, তো পুজোর ফুল নিয়ে আসবো। তো এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে তো সোমবার, তো আমি এখন মানে ফুল তুলতে যাব। তো কয়েকদিন ধরে মানে সেভাবে ব্লগ ভিডিও বানানো হয়নি, ওই জন্য শেয়ার করতে পারি নাই। মানে শরীরটা অল্প মানে ভালো ছিল না, ওই জন্য। তো ছেলে মেয়ে দুজনে স্কুলে গেছে, বিছনাও তোলা হয় নাই, বিছনা তুলবো। তো চলুন আগে ফুলগুলো তুলে নিয়ে এসে ঠাকুর সেবা দিই, তারপরে বাকি কাজ বাজ করবো। তো এসেছি ফুল তুলতে। দেখুন মিনি টগরগুলো মানে অত বেশি ফুটে না, তা 2-3টা করে ফুটে হয়ে যাবে। তো এখানে নয়নতারা ফুল আছে 2-3টা, তো 2টা জবা ফুল ফুটছে, আর এখানে 2টা জবা ফুল ফুটছে। তো এই যে দেখুন, আর এখানে দেখুন অনেকগুলো ফুল আছে, 8-9টা ফুল আছে, মানে পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এখানে দেখুন 2টো পিঙ্ক, আর 2টো হলো সাদা জবা, আর কয়েকটা মিনি টগর আর নয়নতারা হয়ে যাবে। তো চলুন পুজোটা দিয়ে দিই। তো ফুল হলে না আমার মানে খুব ভালো লাগে, ফুল দেখতেও ভালো লাগে, ঠাকুরকে সাজাতেও ভালো লাগে। দেখুন ফুলের ভিতরে পিঁপড়া। তো এইমাত্র পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো চলুন পুজোর জায়গাটা দেখিয়ে দিই। এই যে মানে সাদা ফুল ছিল না, ওই জন্য এগুলো ফুল দিয়ে মানে ঠাকুর সেবা দিয়েছি। দেখো তো বিছনা টিছনাগুলোও তুলে নিয়েছি, আর পর্দাগুলো মানে আর বিছনাটা তুলেছি। তো চলুন এখন যাবো রান্নাঘরে। তো এখানে বস্তা পেতে দিয়েছি, মানে কাদা কাদা হয়। দেখুন সকালবেলা ঘর মুছেছি, কে বলবে যে ঘর মুছেছি। তো জুতো পরে আসতে হয়, এই জন্যই। তো এখানে দেখুন হাজব্যান্ডের বলে খিদে পাইছে, হাজব্যান্ড ভাত বসিয়ে দিয়েছে। ভাত প্রায় হয়েই গেছে, মানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে। আর চাল নিচে কতগুলো, মানে রাত্রে খায়ও বেশি হবে। তো এখন চা খাবো। দেখুন খাবো চা, দুধটা একদম ছানা কেটে গেছে। তো এমন হলে হয় নাকি? এদের দুধ না মানে একটু দেরি করে মানে দুধটা গরম করলে এমন হয়। সারা রাত্রি ছিল, সকালবেলায় যে দেখুন কেমনটা হয়েছে। চলুন কি করার, লিকার চাই বানাতে। তো এই যে হাজব্যান্ডের জন্য মানে ভাত বেড়ে নিয়েছি, মানে সিদ্ধ ভাত বানিয়েছে। ওগুলোই এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, সর্ষের তেল আর আলু নিয়ে যাও। তেল কম হয়েছে। তো ভেবেছিলাম লিকার চা খাবো, তো এটা ছিল দোকানে মানে লিকুইড দুধ, তো এটা দিয়ে চা বানিয়ে নিব। তো এটা মানে খাই নেই, এবার খাবো নতুন। তো দেখি কেমন হয় চাটা। তো দেখুন এইমাত্র মানে চা বানিয়ে রেখে দিলে মানে সেই গরম, ফুড দিয়ে মিলে দিয়েছি ছাদে।
দেখুন কাপড় চোপড়গুলো সব মেলে দিলাম, মানে আজকে অত বেশিটা কাপড় ছিল না। আর এখানে দেখুন কি সুন্দর একটা দারুণ জিনিস। তো বেগুনগুলো আজকে তুলে নেব। রৌদ্র তো অনেকগুলোই বেগুন ধরেছে, এই যে দেখুন। তো কালকে একটা দুটো পাড়া হয়েছিল, মানে তোলা হয়েছিল নিচের গাছের থেকে। আজকে মানে গাছে কয়টা ছিল কয়টাকে তুলে নিচ্ছে। তো মানুষ কম আমাদের, তো 2-3 দিন চলে যাবে। 2 দিন তো চলে যাবে। তো কালকের 2-3টা আছে, আর আজকে এখানে দেখুন মানে 4টে তুলে নিয়েছি, আর গাছ অনেকগুলোই আছে। তো ওগুলো ছোট ছোট। তো কয়টা বড় হয়েছে, কয়টাই তুলে নিলাম। তো হয়ে যাবে আমাদের। তো দেখুন একদম গরমে ঘেমে গেছি। তো চলুন নিচে যাওয়া যাক। তো এতটা মানে রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে, কিন্তু মানে রোদ প্রচণ্ড উঠেছে। তো এইমাত্র চাটা খেলাম। তো মেয়েকে আনতে গেছে হাজব্যান্ড, মানে হাজব্যান্ড ভাত খেয়ে নিয়েছে, দেখিয়ে দিলাম ভাত খেলো। তো একদম গরমে একদম অস্থির হয়ে গেছে শরীরটা। তো মেয়ের আবার একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে হবে। তো কি বলে একটা মানে রোগ বের হয়েছে, ভ্যাকসিন দিতে লাগে। তো আশা বলে গেল, তো ওখানেই নিয়ে যেতে হবে। তো এই গরমে ভালো লাগে না কোনো জায়গায় নিয়ে যেতে। তো দেখি ওর পাপাকে বলছি যে স্কুল থেকে আসলে ঢুকেও যদি মানে কাট ছাড়া দেয়, তাহলে দিয়ে নিয়ে একদম বাড়িতে এসো। তো কী বা করে, কাট যদি লাগে তাহলে আমি যাব। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো ফ্যানটাও দিয়ে দিলাম, ও লাইটটা দিয়ে দিই, অন্ধকার দেখা যাইতেছে। তো মেয়েকে যেই বলছি যে মানে ইঞ্জেকশন দিতে হবে, আর মেয়ে কান্নাকাটি শুরু করেছে। তখন ব্যাগটা কোনখানে মানে ফেলে রেখে চলে গেছে। তো মেয়ে আসার সাথে সাথে মেয়েকে বলছি যে আরও এক জায়গায় যেতে হবে, তুমি ড্রেস ট্রেস খুলে নাও, তো ভ্যাকসিন দিতে যেতে হবে। তো মেয়ে শুনেই কান্না করে দিচ্ছে যে আমি ভ্যাকসিন দেব না। তো তো ভ্যাকসিন বুঝে না, ও মানে ইন্ডাকশন কি ইন্ডাকশন কয়, ইন্ডাকশন। তো প্যান্ট তো পরানোই আছে, তো গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। জামা কাপড়গুলো খুলে রেখেছি, মানে এসে তারপরে ধুয়ে দিতে হবে। চলুন চলুন চলুন। না না, আমি কলে কলে দিতে পারবো না। শোনো শোনো, পারবো না তো আমি, তুমি বড় হচ্ছ না, তুমি হেঁটে হেঁটে যাবা। তুমি না গুড গার্ল, গুড গার্ল, এদিকে আসো। তাহলে আমি একা একাই যাবো। আসো শোনো, মাম্মা বলছি তো, আসো। এই যে আমি গেলাম, তুমি থাকো, আমি আরো বিরু বিরু যাবো। তো হাই বন্ধুরা, আমরা একটা চ্যানেল থেকে, তো মা লেডি হচ্ছে, আমি লেডি হয়ে গেছি। তো আমরা চললাম একটা দেখতে যাবো। তো বাই বাই, আবার লাগছে তোমাকে ভিডিও দেখাবো। মেয়ে ভিডিও করলো। তো ভাবছিলাম যে নাইটি পরে যাব, মানে সামনেই, তাও কেমন যেন লাগে, মানে অনেক লোকজনই হবে ওখানে। তো কুর্তি করে নিয়েছি। চলুন যাওয়া যাক, লাইট আর ফ্যানটা অফ করে দিই। চলো। ও মা, দেরি হইতেছে, মার দিব অনেকটাই দেরি হয়েছে। চলো, ছাতাটা নাও, ওই চোরটাই করো। হ্যাঁ, দোকান দিয়ে না, এদিক দিয়ে যাও।
তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তো ভিডিও করা হয় নাই, মানে মাথাটা প্রচণ্ড ধরেছিল ওই জন্য। তো শুয়েছিলাম, তো এখানে এসে বাসনগুলো ধুয়ে একদম মানে গুছিয়ে রেখে দিচ্ছি। তো মেয়েকে ভ্যাকসিন দিতে নিয়ে ভ্যাকসিন দেওয়ার আগে ও কেঁদে ঠেদে একদম কি অবস্থা হয়েছিল। তো ভ্যাকসিন দেওয়ার পরে কাঁদে নাই, তো ভ্যাকসিন দেওয়ার আগেই কেঁদেছিল। তো এখানে আমি বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, মানে এখনও রান্না হয় নাই। তো মানে রান্নার আগে মানে খেয়ে ঠেয়ে রেখে গিয়েছিলাম সকালে, ওগুলোই মানে গুছিয়ে রাখো। মানে উঠেছিলামও আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য রান্না করতে করতেও মানে রান্না করতে তো না, মানে মেয়ে স্কুল থেকে আসার লগে লগে ওখানে গেছিলাম। তো ওখানে অনেকটা টাইম লেগেছিলো, অনেক লোকজন হয়েছিল, ওই জন্য মানে ভ্যাকসিনটা তাড়াতাড়ি দিয়েছে কিন্তু কার্ডটা লেখা হয় নাই, অনেক টাইম লাগিয়ে দিয়েছিল। তো ওখান থেকে আস্তে আস্তে 2টো প্রায় বেজে গেছিলো। তো মাথাটা মানে প্রচণ্ড ব্যথা করছিলো, ওই জন্য শুয়েছিলাম। তো এখানে আমার সবজিটাও হয়ে গেছে, সবজি তো না চচ্চড়ি বলে। আর এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটাও হয়ে গেছে। তো বাচ্চাদের এখন খেতে দিয়ে দেবো। তো মেয়ের জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি, তো মেয়েকে মাখিয়ে খাইয়ে দেবো। মেয়ে কদিন ধরে মানে অল্প অল্প করে সবজি খায়, তো আলু দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছি, আর পটল ভাজিও খাচ্ছে। তো এখানে আমিও মানে খেয়ে অল্প টেস্ট করলাম কেমন হয়েছে। তো এখানে ছেলেও স্কুল থেকে চলে এসেছে, এখানে ছেলেকে বললাম সজনে যে ডাঁটা তুই আর স্নান করে বেগুন আর আলু তারপরে আছে, খাওয়া এগুলো দাওয়া দিয়ে কর। মানে শুকনো শুকনো করে তো চচ্চড়ি ছেলের বানাবো। ভাতটা ওখানে মানে ঢেকে রেখেছি। তো ছেলে স্নান টান করবে, তারপরে এসে খাবে। তো মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নেব। তো বন্ধুরা এইমাত্র মানে খাওয়া দাওয়া হয়ে তারপরে বাসন টাসন ধুয়ে তারপরে আসছি। তো বাসনগুলো সব ধুয়ে এখানটায় মানে উপর করে রেখেছি, আর এখানে দুধটা গরম করে রেখেছিলাম। তো দেখুন কি সর পড়েছে। তো গ্যাসের ওভেনটাও মানে আমার মুছা হয়ে গেছে। মাম্মা আসো জলদি, এখানটা যে কি বেচ্ছিরি অবস্থা হয়েছে। বালা দিয়েছিল কিন্তু বালা দিয়ে ঘরঠর একদম মেখে যায়, ওই জন্য উঠিয়ে রেখেছে বস্তাতে। তো আসো 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 জলদি এসো, তো অল্প শুবো অল্প ঘুমাবো। আসো জলদি আসো, আসবো না? চলো চলো হয়েছে তো, চলো। তো অল্প জল নিয়ে নিলাম, তো অল্প আসো আগে গ্লাস নিয়ে এসো। তো শুইলে মানে যদি জল পিপাসা লাগে আর মানে রান্নাঘরে যেতে ইচ্ছা করে না। তো দেখুন বিছনাটার কি অবস্থা, মানে স্কুল থেকে এসে মানে এই পাশে রেখেছিলাম আরও একদম মেলে দিয়েছে, এখানেও বই। আর ছেলে কেমন করে রেখেছে, আর মেয়ের ওগুলো খেল না, অল্প পরে পরে খেলে আর যেমন করে রেখে দেয়। তো কালকের জলও তো আছে এখানে, গরম হয়ে গেছে। দাঁড়াও মেদি, দাঁড়াও দাঁড়াও, গ্লাসটা ওদিকে রাখো, তা আমি অল্প খাই আগে। না হুম। তো চলুন বন্ধুরা অল্প শুয়ে নি, মানে খেতে অল্প আধা ঘন্টা হলেও শুইলেও মানে শরীরটা অল্প মানে ফ্রেশ ফ্রেশ লাগে। মেয়ের বোতলগুলো এখানটায় রেখে দিই, মানে এখানটায় রাখলে মানে মনে থাকে, ওই জন্য। এমন করে না তো বন্ধুরা, এই যে কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। তো ঠাকুর সেবাতে ঠাকুর মানে
ঢেকে রাখা হয়ে গেছে। তো এখন যাব চা বানাতে, আর দেখি বাচ্চা করে কি বানিয়ে দিই। তো এই দেখুন আমাদের চা হয়ে গেছে। আমি হাজব্যান্ড আর আমি চা খাবো, আর ছেলে আর মেয়ে দুধ খাবে। নাও তুই দে গেলা একটা নাও, একটা নাও, ওটা রেখে দাও। জল নিছস? তো চলুন চা খাবো বিস্কুট দিয়া, ওই জন্য আর কিছু নিলাম না। তো বন্ধুরা, চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিওতে দেখা হবো। এই দেখুন চা খাচ্ছি। তো ওকে ওখানে মানে রেখে তো এসে আজকের আমি মতো টাটা। দেখতে আসছি।